আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আবার এক বছর পর আমাদের কাছে কুরবানি ঈদ চলে আইলো। তো এই কুরবানি ঈদ সম্পর্কে কিছু আলোচনা করব। আলোচনা হলো, অনেকেই জিজ্ঞেস করে যে হুজুর, কুরবানি চাঁদ উঠার পরে হাতের নখ, মাথার চুল, মুছ খাড়া করা, গুপ্ত অঙ্গের চুল এগুলা কাটতে পারবো কি পারবো না। আবার অনেকেই বলে যে যারা কুরবানি দিব তারা যদি কুরবানি চাঁদ উঠার পরে হাতের নখ, মাথার চুল, মুছ খাড়া করে এগুলো যদি কাটাকাটি করে তাহলে তাদের কুরবানি হবে না, এইরকম কথাও অনেকেই বলে। তো সেই সম্পর্কে কিছু আলোচনা করব। আশা করব খুব গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে শুনবেন। প্রথম কথা হলো যে যারা আমরা কুরবানি দিব তাদের জন্য কুরবানি চাঁদ ওঠার পরের থেকে কুরবানি দেওয়া আগ পর্যন্ত হাতের নখ, মাথার চুল, মুছ খাড়া করা, গুপ্ত অঙ্গের চুল এগুলা না কাটা হলো মুস্তাহাব। আর আমরা যারা কাইটা হারাইছি তাদের কুরবানি হয়ে যাবে, কুরবানির ভিতরে কোনো রকমের অসুবিধা হবে না। আমরা যারা চিন্তায় আছিলাম যে কুরবানি মনে করে হবে না, এটা আমাদের ভুল ধারণা ছিল, ভুল একটি কথা আমাদের সমাজে প্রচলিত হয়েছিল। এটা আমরা জানতে পারলাম যে কুরবানি হয়ে যাবে, কুরবানির ভিতরে কোনো রকমের অসুবিধা হবে না, শুধুমাত্র মুস্তাহাবের থেকে বঞ্চিত হবেন। তো আমরা আজকে পরিপূর্ণভাবে জানতে পারলাম যে কুরবানি চাঁদ ওঠার পরে কুরবানি দেওয়ার আগ পর্যন্ত হাতের নখ, মাথার চুল, মুছ খাটা করা, গুপ্ত অঙ্গের চুল এগুলা না কাটা হলো মুস্তাহাব। হ্যাঁ, না কাটা মুস্তাহাব। আর যারা আমরা কাটা হালাইছি আমরা মুস্তাহাবের থেকে বঞ্চিত হইব। তো আশা করব আপনারা বুঝতে পারছেন। তো আপনি কি পরিপূর্ণভাবে বুঝতে পারছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন, যেন যারা এরকম ভুল কথা জানে তারাও জানি শুদ্ধ কথাটা জানতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।